হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। 2017 প্রাথমিক টেট নিয়ে বড় আপডেট সামনে এলো। চিন্তা বাড়ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। 2017 প্রাথমিকের প্রশ্নভুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কমিটি তৈরি করে প্রশ্ন উত্তর নিয়ে 1 মাসের মধ্যে রিপোর্ট দেবে। এই মামলার পরবর্তী শুনানি 11 জুন বলে জানা গেছে। 21টি প্রশ্নভুলের অভিযোগ সামনে এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ পাওয়া 25,000 চাকরি বাতিল হয়েছে। এরই মধ্যে এবার 2017 প্রাথমিক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো। প্রাথমিকে 2017 টেট নিয়ে আরও এক মামলা উঠল বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। 2017 প্রাথমিক নিয়োগের প্রশ্নপত্র ভুল থাকার মামলা দায়ের হয়। সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে একদিন সময় দেওয়া হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য। যদি প্রশ্নপত্রে ভুল থাকে তবে সকলকে সেই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে। প্রশ্নপত্র নির্মাতা অভিজ্ঞদের কাছে প্রশ্ন পাঠিয়ে যদি প্রমাণিত হয় যে প্রশ্নটি সত্যিই ভুল বা আংশিক সত্য, তবে সেই অনুযায়ী তাদের নম্বর দিতে হবে, নতুবা প্রশ্নপত্র ভুলের জন্য সকলের নম্বর বাদ যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সিদ্ধান্ত জানানোর জন্য পর্ষদকে একদিনের সময় দিয়েছে আদালত। রাজ্যের বড় ধাক্কার মাঝেই 2017 টেট প্রশ্নপত্র বিশ্লেষণ মামলা আবার নতুন জট পাকাতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। তবে অনেকেই মনে করছেন 2017 প্রাথমিক টেট নিয়ে বড়সড় নির্দেশ দিতে পারে আদালত। দেখা যাক পরবর্তী আপডেট কি উঠে আসে। আপনারা চোখ রাখুন 11 জুন পরবর্তী শুনানির জন্য। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।